হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিও তো প্রতিদিন করি, কিন্তু ফেস টু ফেস তোমাদের সামনে কথা বলে ব্লগ করি না, বহু দিন হয়ে গেছে। কারণ আমি না এইভাবে মানে কথা বলে ভিডিও করতে আমার একটা ভালো লাগে না, কেমন যেন লাগে। হ্যাঁ, তবে মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন আবার করি, মানে ইচ্ছার ওপর ডিপেন্ড করছে। আমার সকাল থেকে কাজবাজ সংসারে এত থাকে, মনে হয় কাজবাজ করেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, তো এরকমই হয়। আর একজনকে দেখবে এত ঠান্ডা লেগেছে, এসে দেখো বই পড়ছে। মুখটা দেখাও, তোমার মুখটা দেখাই যাচ্ছে না, কত কিছু পড়েছে। এখনো খাওয়া হয়নি, আমি ভাত বসালাম অনেকক্ষণ আগে, উঠে বাসন টাসন মেজে ঘরের কাজ ঝাড়টার দেওয়া হয়ে গেছে। আর ভাতটা হলে ওকে শুধু ভাত খাইয়ে দেবো, উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি। তো চলো, এই তো দিনটা শুরু করলাম। আর আমরা এই ঘরে কিন্তু ঘুমাইনি, ওই ঘরে শুয়েছিলাম, এই উজ্জ্বলকে ওঠাচ্ছিলাম। তো তাই ওকে বললাম দেরি করিস না, বাবার ওঠাতে একটু লেট হবে, তুই ওই ঘরে গিয়ে পড়। তো ওই জন্য ম্যাডাম এই ঘরে এসে পড়াশোনা করছিল। আসলাম একটুখানি, বসে রয়েছে চাঁদের মধ্যে। এই যে আমাদের নতুন একটা গেট বানানো হয়েছে, ভালো লাগছে না বেশ ব্যাকগ্রাউন্ডটা? আমার না ভেতরে একটা জিনিসের করার ইচ্ছা আছে খুব, যে ওয়ালটায় বসে আমরা রান্না করি না, মানে যে ওয়ালটার সামনে বসে আমি রান্না করি, পেছনে যে ওয়ালটা, ওই ওয়ালটা আমি উজ্জ্বলকে বললাম যে ওখানে কি একটু মাটি লেপে দেওয়া যাবে, মানে জাস্ট কোনো রকমে বুলিয়ে দেবো, যে হালকা করে, মানে যে মোটা করে মিশে করবো সেটা নয়, যাতে ওই কালারটা চেঞ্জ হয়, একটু মাটির দেয়াল লাগে। এবার ওটা করলে ও তো বলছে কালারটা নষ্ট হয়ে যাবে, দেয়ালে সাদা কালার করা আছে, কিন্তু এমনি কোনো প্রবলেম হবে না, যেহেতু মোটা করে দেবো না, ওই জন্য অসুবিধা হবে না। করে তারপরে একটু আলপনা করে দেওয়ার ইচ্ছা আছে। এবার আমি জানি না কতদূর কি করতে পারবো, তবে ইচ্ছা আছে, হয়েছে ইচ্ছা। আর কালকে এইটা করা হয়েছে। আর আমাদের ছাদের সব গাছপালাগুলো ওপরে নিয়ে গেছে, তো আমি আবার উজ্জ্বলকে, এই ধুর বাবা, কোয়েলকে বললাম যে গাছগুলো ওপরে না নিলেই ভালো হতো। এই ফুলগুলো দেখো কত বড় বড় এক একটা ফুল হয়েছে। এতদিন ভাবতাম আগের বছর বড় বড় ফুল হয়েছে, এবছর আর কেন মনে হচ্ছে হবে না, কিন্তু এবছর অনেক বড় বড় ফুল হয়েছে, কুড়িও এসছে প্রচুর। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, লাস্টবার যে গাছগুলো আনলাম সেই গাছগুলোতেই আর কি তোমার এরকম বড় বড় ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। এইগুলো একটু ছোট আছে, বড় হবে। আর এই দেখো একসাথে কতগুলো হয়েছে, তাই না? এইভাবে লাইন দিয়ে রেখেছি যাতে ভিডিওটা এই জায়গাটায় বসে কাটাকুটি করলে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। আর এই দেখো ফুলের কালার, এই ফুলটা ফুটেছে, কালারটা দেখো, যাতে এইখানে বসে যদি আমি ভিডিও করি এই ব্যাকগ্রাউন্ডটা পাবো, এই জায়গাটা পুরোটা পাবো, দেখতে ভালো লাগবে। আমি তোমায় দেখাচ্ছি না, ওরে ভগবান, বুঝেছ? আর এদিকের গাছপালাগুলো সব উপরে নিয়ে গেছে, কেন নিয়েছে জানি না, যাক। আর এই যে এই জায়গাটা এরকম করে দেওয়া হয়েছে যাতে দেখতে একটু ভালো লাগে, কারণ আমরা তো অত এক্সপার্ট নই, ওই যে যতটুকুনি যা হয়েছে। আর আমাদের ফুলকপিগুলো না কেমন হয়ে যাচ্ছে, ফুলকপিগুলো পারতে হবে। ফুলকপি সবজি যা যা হয়েছে সব ভাবছি কেটে নিয়ে যাব। লাল শাকগুলো ভালোই হয়েছে, কিন্তু কেমন হয়ে যাচ্ছে পাতাগুলো, পেরে খেয়ে না নিলে এরপরে আর খাওয়া যাবে না, কেমন ডাটা ডাটা হয়ে যাচ্ছে। ফুলকপিগুলোর অবস্থা দেখো, মানে নিজেদের গাছের ফুলকপি তো, ওই জন্য এর দাম নেই কোনো, ভেতর থেকে ফুল পুরো খুলে আসছে, এরপরে তো মনে হচ্ছে পোকা ধরেই যাবে, আর সময় নেই। আর এই একটা হয়েছে, আর এইটা তো আমি চোখেই দেখিনি, এটা তো ভেবেছি হয়নি, দেখো একটুখানি হয়ে তার আবার ফুলগুলো ওপর থেকে বেরিয়ে আসছে, বুঝেছ? আর আমাদের এই ফুল গাছ সব কটাই এক কালার দিয়েছে, বলছিল বিভিন্ন রকমের কালার, কিন্তু এক কালার ভালো লাগে না যদিও। হ্যাঁ, কালারটা যদিও খারাপ না, কিন্তু আরও অন্যান্য কালার হলে ভালো হতো দেখতে, তাই না বলো? সব থেকে ভালো হয়েছে আমার পালং শাকগুলো, কি সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমাদের ছাদ, সকাল সকাল কি হাওয়া দিচ্ছে। আমি জামা কাপড় সব মেলে দিয়ে গেছি, এখানে মেলা রয়েছে, এখানে মেলা রয়েছে। আর এবার যাব ঘরে। আজকে ছাদে রান্না করব না, হয়তো কালকে করব আবার, আজকে আর ইচ্ছা করছে না। আর এই দেখো আমাদের আলু গাছ লাগানো হয়েছে, আলু শাক হয়েছে, ঠিক আছে? কতগুলো ফুল ফুটেছে, অনেকগুলো হয়েছে। পরিমাণে হাওয়া দিচ্ছে ছাদে প্রচণ্ড। আমি এবার দেখতে আসলাম ছাদের ওপরে কি কি গাছ তুলেছে, কারণ কিছু কিছু গাছ নামাবো নিচে, আবার কিছু কিছু থাকবে, সব গাছ তুলে লাভ নেই। এই দেখো এই গাছটায় ফুলটা ফুটবে, মানে মেলতে পারছে না,
এখনো সময় হয়নি মেলার। দেখেছো কি সুন্দর না কালারটা। আর এখানে একটা কুড়ি হয়েছে, এটা কালকে ফুটবে। আর এখানে সব লেবু গাছ আর যা যা ফল গাছ টল গাছ এনেছে মা সব রেখেছে। নিম গাছ, এটা হচ্ছে তোমার আনারস গাছ, এগুলো সব জবা গাছ। আর এদিকে এই সব গাছ আর লাউ গাছ রেখেছে। এই দেখো লাউ পাতাগুলো দেখেছো, ভালো হয়েছে গাছটা, কিন্তু জানি না কতদূর কি হবে। তবে লাউ গাছটা হলে এই চালের ওপর বাইতে পারবে, চালের ওপর দিয়ে বেয়ে ওই সাইডে ছড়িয়ে পড়তে পারবে, ভালো হবে বেশ। টেনে টেনে লগা দিয়ে টেনে টেনে ছিঁড়বো। আর এই যে মাটি রেডি করছে মা। আর এখানে রয়েছে সব ড্রাগন গাছ, বুঝেছো, সব ড্রাগন গাছ। এই হচ্ছে ছাদের ভিউ। এখান থেকে সব থেকে ছাদের ভিউটা বেশ ভালো লাগে। ওই দেখো আমাদের এই যে নতুন ঘর, তার সাথে রয়েছে মাঠ, সুন্দর একটা মাঠ। নামো 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 নামো, একবার বলতে শুধু দেরি। এই পেঁপেটা আবার বড় হয়েছে, এইটাও বড় হয়েছে। এইগুলোকে আবার কাটতে বারণ করব। একটা পেঁপে ছিঁড়তে হবে, মাখা করব, আর একটা হচ্ছে রান্না করব। চলো। সংসারের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে উজ্জ্বলকে স্নান করালাম, তারপরে আর কি করলাম, ঘরদোর মুছলাম, জামা কাপড় তো সকালেই মেলেছি। আর এই জানলাটা অনেকদিন পর খুললাম। এই গাছগুলোতে জল দিলাম, ব্যালকনির গাছগুলোতে আমার নিয়মিত জল দেওয়া হচ্ছে না, ব্যালকনির গাছগুলোতে জল দিলাম। আর এখন একটু চা বসিয়েছি দুজনে খাবো বলে। এখনো কি রান্না হবে ঠিক নেই। প্রতিদিন যখন রান্না হয়ে যায়, খাবার নিয়ে যাই, তখন আমাদের উজ্জ্বল বলবি কি কি সব রান্না করেছো। আর সকাল থেকে উঠে আমি যে জিজ্ঞাসা করে করে পাগল হয়ে যাই, উজ্জ্বল কি রান্না করব কি রান্না করব। রান্না করলে তো আবার বলবে যে কি সব রান্না করেছো। তো সেদিকে আবার বলবে না, বলছি ভাবছি চিন্তা করছি বলে বলে তুমি যা পারো তাই রান্না করো, বুঝেছো। তো কি রান্না করব, ঘরে তো সবজি প্রচুর রয়েছে। মাছ রয়েছে শুধু রুই মাছ, রুই মাছটাই বের করে নিলাম, কারণ আগের দিন আমি ওই বাজারে যেতে পারিনি, এই বাজার থেকে তাড়াহুড়োতে বাজার করেছি। তো যে কারণে ওই রুই মাছ বের করলাম। ভাবছি রুই মাছটা ওলকপি দিয়ে করব। আর শেষের দিকে গেছি তো ওই 2 পিস ওলকপি পেয়েছি, মানে বলছে সব বিক্রি হয়ে গেছিলো। তো ওই 2 পিস ওলকপি দিয়েই রান্না করব, আলু দিয়ে মাছের ঝোল। আর ওই বাড়ির থেকে মনে হয় কচু দিয়েছে, যাওয়ারও তো বাড়িতে নেই, বাবার বাড়িতে গেছে। তো ওই যে কচু হয়েছে কি না জানি না, মনে হয় হয়েছে। তো সেই কচু আর কি দিয়ে গেছে। কচুটা ভাবছি ভাজা করব। আমার মা একরকমভাবে কচু ভাজা করতো, তো ওটাই ভাবছি করব। তো এই হচ্ছে রান্না এবেলা করি। আর কালকে সিম টিম যা আছে ওই দিয়ে, পুঁই মিটুলি আছে, চচ্চড়ি করব শুটকি মাছ দিয়ে। আজকে শুটকি মাছটা করবো ভেবেছিলাম, কিন্তু আজকে করলাম না, কারণ আছে। কালকে বিকেলে একটু পিঠে বানিয়েছিলাম, জীবনে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু কি ভালো হয়েছিল জানো না। আমি তো ভেবেছিলাম হবে না, ওই জন্য তোমাদের দেখাইনি। পাটিসাপটা বানিয়েছিলাম একা একা, নারকেল কুড়িয়ে, তারপরে গোলাপ মানে ওই ইসেটা তৈরি করে একা একা করেছিলাম, বেশ ভালো হয়েছিল। হ্যাঁ, তবে অবশ্য অল্প হয়েছিল, মানে ওই 2 পিস করে সবার ভাগে পড়েছিল। আর এই আর কি, তো বিকেলে করেছিলাম, তো কালকে আর ভিডিও করিনি, তোমাদের দেখানোও হয়নি। চা বানানো হয়ে গেছে। তোমার তো খাওয়া হয়ে গেছে বাবা, খাওয়া হয়ে গেছে। চায় গারাম চায় গারাম চায় গারাম। এতক্ষণ আমার মাম্মা ওই ঘরে পড়ছিল, এখন আবার এই বাবা ডেকেছে, এই ঘরে এসছে। হয়ে গেছে বই পড়া কমপ্লিট। ও এখন বাবা ধরবে, তারপরে ম্যাথ করবে, তাই তো? এই তুই পড়াশোনা করেছিস সকাল সকাল? করেছিস? করিসনি? তুই পচা ছেলে। আর এখানে নিয়ে এখন পুজো টুজো করছে, বই পড়ছে। কি বললে যে চা খাবে, তাহলে রাখো, খেয়ে নাও। কি পড়ছো? আমি শিবপুরাণ পড়ছি। চা খেয়ে নাও। আর একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, এতদিন পর দেখা হচ্ছে সবার সাথে। আমি ডেইলি আসি, একটু একটু করে কোনো না কোনো ভিডিওর মাঝখানে, মানে এই ফেস টু ফেস খুব কম কথা বলে ভিডিও হয়, বেশিরভাগই ভয়েস ওভার দিয়ে আমি করি। হ্যাঁ, আর ওর মতো ভিডিও করে, আমাকে দেখানোর সময় পায় না সেরকম। সেটাই। আর যে কি বলতো, একটা ফ্লো থাকে, তো ফ্লোর মধ্যে দিয়ে ভিডিও করতে করতে না অন্য কাউকে দেখানোর সময় পাওয়া যায় না, হয় না। কাজে কাজে একটা কাজের পর আরেকটা কাজ পড়ে যায়, তো আর হয়ে ওঠে না। তখন ভাবি ওই ক্যামেরা সেট করে বলতে থাকি, কাজ করতে থাকি, এই হচ্ছে ব্যাপার। মানে আমিও মাঝে মাঝে আউট হয়ে যাই। হ্যাঁ, প্রচুর সংসারে তো কম কাজ না, মানে এইসব করতে করতে আর মানে মানুষগুলোকে আউট করে দিই মাঝে মাঝে। কি আর করা যাবে, কিছু করার নেই।
ও ওর মতো বসে বসে সারাদিন বই পড়ে, মেয়েকে পড়ায়, অঙ্ক করায়। আমার 3টে কাজ, এক হচ্ছে ওর বই পড়ানো, ওকে পুরো পড়া কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে ওকে কাজ করানো, তারপরে আমার ওই বিজনেস নিয়ে বসা। যারা জানো, সবাই তো জানে বিজনেসের হ্যাঁ, ব্যাপার। বিজনেসের কেনাকাটা, বেচা কেনা, মেসেজে রিপ্লাই করা, এগুলো টুকটাক যা হয় ওইটুকুনি। তারপরে আমি আমার মতো বই পড়ি, কারণ আমার ম্যাথোলজিক্যাল জিনিস পড়তে আমার ভালো লাগে, আর আমার এগুলো ভালো লাগে, ওই জন্য। অনেক বই পড়া হয়ে গেছে, যেমন গীতা, তারপরে আর কি কি পড়েছো বলো? আমার গীতা কমপ্লিট হয়ে গেছে, শিব পুরাণ আমার 320 পাতা চলছে, এখনো মোটামুটি আরো 300 পাতা রয়েছে। আর ওখানে আমার একটা ইংরেজি বইয়ের মধ্যে পড়া হয়েছে, অল্প কিছুটা পড়া হয়েছে, সেটা হচ্ছে নাগা ওয়ারিয়র, ইংরেজি বইয়ের মধ্যে। তো এরকম মিলিয়ে মিলিয়ে পড়ি, সবসময় এক বই তো ইসে হয় না, কখনো এটা কখনো ওটা করে পড়ি। হ্যাঁ, সবার প্রথম আমার শেষ হয়ে গেছে শ্রীমদ্ ভগবদ গীতা, আমার পুরো শেষ হয়ে গেছে, আর এটা অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক হয়ে যাবে খুব বেশি 10-15 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ও আমাকে মাঝে মাঝে বলে পড়তে, এবার আমি তো সময় পাই না, আমি পড়বো। তুমি এই বইগুলো তো কিনেছো, ও বই কিনতে মানে পড়তে ভালোবাসে, ওই জন্য কেনে বিভিন্ন ধার্মিক বই। তো আমার যখন আরেকটু বয়স হবে, যখন আমার মেয়ে বড় হয়ে যাবে, আমার চাপ কম থাকবে, তখন আমি এগুলো পড়বো। না, আমি আমার মেয়েকেও চেষ্টা করি পড়ানোর, যতটা সময় পাই। এবার ওরও তো খুব বেশি সময় হয় না পড়াশোনার মধ্যে দিয়ে, রাত্রিবেলা একটুখানি ফাঁকা পাই, এবার সব সময় ওর ওপরেও প্রেশার দেওয়ার সময়। এবার মাঝে মাঝে দুজনেই পড়ো তো? হ্যাঁ, মাঝে মাঝে, কালকে যেরকম আমি আর ও দুজনেই পড়ছিলাম। ও আবার এগুলো শুনতে ভালোবাসে, মানে ওর বাবা এগুলো ভালোবাসে, তো ওই জন্য ওর এগুলো ভালো লাগে। বলো বাবা, ওম নমঃ শিবায়। বাজে প্রায় কটা বাজে, 1:30 মতো বাজে। রান্না বান্না গুছিয়ে মাছ ভাজা বসিয়ে মেয়েকে স্নান করাতে গেছিলাম, তো ওকে স্নান করিয়ে এনে তারপরে দিকে ভাত উপর করলাম, আবার ভাত হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা বসিয়েছি, এই দেখো রুই মাছ ভাজা, এখনো খানিকটা বাকি আছে, কারণ যে কটা ছিল সবই দিয়ে দিলাম, লাগবে। এই দেখো মাথা রয়েছে, লেজা রয়েছে, এইটা শুধু লাস্টে ভাজা বাকি। আর এটা করবো হচ্ছে ওলকপি দিয়ে, ওলকপি আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে কচু কেটে, বাবা আছে কি হাত চুল কাটছে কচু কেটে, জানো না বুড়ো একেবারে সেই এত পরিমাণে হাত চুল কাটছে। তেল দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে ডললাম, তারপরে আবার হাত ধুয়েছি 3-4 বার করে, তারপরেও হাত চুল কাটছে। মেয়েকে স্নান করিয়ে আর ক্রিম মাখাতে পারলাম না, বললাম বাবা তুই মেখে নে, কারণ আমি যদি এই তোর গায়ে হাত দিয়েছি মুখে টুকে, তোরও মুখ টুক চুলকাবে। বললো ঠিক আছে, মাথাটা আঁচড়ে দিয়ে আসলাম। আর এখন ও আবার একটু খেলছে, স্লাইম সেই কিনেছিলাম, হারিয়ে গেছে একটা, ওই কিছু কারুকার্য করার জন্য কিনেছিলাম, ওই আমার জন্য আর কি, ভিডিও করার জন্য, করা হয়নি। 2 প্যাকেট এসেছিল, সেটা আর কি ওই ও নিয়ে নিয়ে শেষ করেছে, অনেকটা অনেকটা ফুরিয়ে গেছে। তারপরে আবার ওটা কোথায় রেখেছিলাম আমি রাগ করে, আমার মনেই নেই, আজকালকে খুঁজে গিয়ে খুঁজে পেয়েছি, লকারের মধ্যে ছিল। তারপরে সেখান থেকে আবার ওনাকে একটু দিতে হলো, এখন ওটা দিয়ে আবার ওই লাড্ডু, খাবার দাবার, পুতুল হাবিজাবি বানাবে। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, কি রান্না হয়েছে এক ঝলকে দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে মাছের ঝোল, যে মাছটা তোমাদেরকে দেখালাম, ওলকপি আর আলু দিয়ে, একটু ধনেপাতা দিয়েছি নামানোর আগে। আর এই হচ্ছে কচু ভাজা, ভাজা ঠিক বলা চলে না, এইভাবে করেছি, একদম মাখা মাখা হয়েছে। আর আমাদের বাড়িতে যদিও এইভাবে করতো না, কিন্তু আমার ভুলটা কি হয়েছে বলো তো, কচুটাকে না আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে, ওই জন্য একটু মানে নরম হয়ে গেছে ভাজতে গিয়ে। তো যাই হোক, এটাও খারাপ লাগবে না। একটু ঘ্যাট টাইপের করেছি, মানে ঘেটে দিয়েছি। আর সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নামানোর আগে দিয়েছি একটু ধনের গুঁড়ো, একটু ধনেপাতা, ব্যাস। এবার নামিয়ে নেব। ভিডিও শ্যুট করা ছিল, একটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড প্রমোশনের, তো কিছু প্রোডাক্ট এসছে, আর প্রোডাক্টগুলো এত ভালো এসছে, আমি ইউজ করে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো। ওই যে ওইখানটায় রেখেছি, দেখতে পাচ্ছ কি না জানি না। তো ওর মধ্যে ননস্টিক, মানে ননস্টিক না, লোহার ওই কুকওয়্যারগুলো রয়েছে, কড়াই, ফ্রাইং প্যান, মানে 4টে রয়েছে, 4টে সেট আর কি। আর তারপরে এসে করলাম টমেটো মাখা। টমেটো মাখাটা তো আমি রিলসে দিয়ে দেবো, মানে শর্টসে দিয়ে দেবো। এত টেস্টি হয়েছে না খেতে, আর ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে না বলো। আমি বলেছি এই জায়গাটা তো বিচুলি হয়েছে, এখানেও হয়েছে, এই নিচটায় যদি একটু বিচুলি হয়ে যেত সামনেটায়, আরও দেখতে ভালো লাগতো, আমার শ্যুট করার ক্ষেত্রে আরও সুবিধা হতো, মানে দেখতে খুব সুন্দর লাগতো। এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে,
যাক করে দিয়েছে সেটাই আমার কপাল ভালো, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তবে আমার রান্নার ভিডিও শ্যুটগুলো, মিনি কিচেনের শ্যুটগুলো এখানে আমি করতে পারবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আস্তে আস্তে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, তোমরা আইডিয়া দিতে পারো। আর এখানে টমেটো মাখা করেছি, তো মনে পড়ছে সেই ছোটোবেলায় যখন আমাদের তো গ্রামের বাড়ি ছিল, আর গ্রামে তো জানো কীরকম হয়, যখন কেউ এক জায়গায় টমেটো বা আম চালতা যাই মাখা হোক না কেন, আর সবাইকে ডাকতো, এই খেয়ে যায়, এই কণি খেয়ে যায়, কণির মায়ে নরসের মায় খেয়ে যাও। সবাই মিলে কারো আমতলায় বা কারো বাড়িতে, কারো উঠোনে, বা আমাদের আমতলা ছিল, আমাদের আমতলা সবাই চলে আসতো, একসাথে মিলে সবাই মিলে খেতাম। এই সময়টা কুল মাখা, আমার মাসিদের কুল গাছ ছিল, এক এক বালতি বালতি কুল বাটতাম, মানে বড় বালতি 2-3 বালতি করেও হতো। সে কত খাবে কে, সেই সবাই মিলে এক এক বালতি করে মেখে তারপরে শিলপাটায় বা কখনো আমাদের ঢেকিতে কুটতাম। ওই ঢেকিতে 2 পাড়া দিলেই কুলগুলো পুরো থেতো হয়ে যেত, উঠিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে মেখে এবার সবাই খাও। জাম মাখা এই চলতো। এখন আর সেই দিন কোথায় বলো, এখন খেতে গেলে একা একাই খেতে হবে, কিন্তু টেস্ট হয়েছে মারাত্মক। এবার আমি এখানে যে বিছিয়ে রেখেছি সেগুলো এখন ধুতে হবে, রান্না বান্না হয়ে গেছে। আর টমেটো না সরি তেঁতুল খেতে আগে কি পছন্দ করতাম, এখন একটু খেলে দাঁত টক হয়ে যায়। আগে মুঠো মুঠো করে খেতাম সারাদিনে, 3-4 মুঠো, কিচ্ছু হতো না। প্র্যাকটিস বলো, তখনকার দিনে ছোটোবেলায় কত কিছু করেছি। আমাদের ছোটোবেলাটা সত্যি স্মরণীয় ছিল। গোলাছুট, তারপরে বুড়ি বাসন্তী, দাড়ি বাঁধা, তারপরে হচ্ছে আরও লুকোচুরি, কত কিছু খেলেছি আমরা, সেই দিনগুলো মানে স্মরণীয়। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলায় চা খেলাম, মেয়েকে একটু ম্যাগি খাইয়ে পড়তে পাঠালাম, তারপরে উজ্জ্বল বললো যে একটু কফি খেয়েছিলাম। প্রথমে উজ্জ্বল বললো যে আমাকে একটু ম্যাগি করে দাও, কফি আর খাবো না। গেল ম্যাগি করে দিলাম 1 প্যাকেট, ম্যাগি খেলো। ওর একটু শুকনো শুকনো করে, মেয়ে বলছে মামি যেভাবে ম্যাগি করে সেভাবে করবে মা ম্যাগিটা। আমার বৌদি আবার একটু জল ছাড়া শুকনো শুকনো করে, আবার আয়ুষ্মিতা ওই জল দিয়ে ভালোবাসে বলে ওকে জল ম্যাগি করে দিতাম। মানে জল ম্যাগি বলতে একটু জলের পরিমাণটা বেশি থাকবে, এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের বাড়িতে গেলে বৌদি আবার করে দেয় শুকনো শুকনো, তো ওর আবার ওই শুকনোটা ভালো লাগতো না। এখন আজকে আবার বলছে মামি যেটা করে দেয় ওটা করে দেবে, করে দিয়েছি। তারপরে ওর উজ্জ্বলও বলছে আমাকে একটু করে দাও, ওকেও করে দিলাম। পড়তে গেল, আর আমি এদিকে বসে এডিট ছিল কিছু কমপ্লিট করলাম, আরও বাকি আছে এডিট। তারপরে একটু কফি খেলাম, আমি যে কফি বানিয়েছি ওনার বসিয়েছি, ওনারও কফি খেতে হবে। তখন বললো কফি খাবো না, ম্যাগি করে দাও। ভাবো তার মানে দুটোরই খাওয়ার ইচ্ছা। তারপরে আবার কফি বানালাম, দুজনের জন্য খেলাম, আর এখন এই ভাত বসালাম। তো তার আগে ওই দাদা তো যেহেতু আমার যাওয়ারা বাড়িতে গেছিলো, তো এখানে দাদা দুপুরে রাতে দাদা রান্নাবান্না করতাম। তো আজকে দাদা দুপুরে খেতে আসেনি। আমি আবার কোয়েলকে বললাম কি রে মামা আসেনি, বড় মামা? বলছে না, মামিদের নিয়ে রাতে একেবারে আসবে। তো ওরাই এই সবে মনে হয় বাড়িতে ঢুকেছে 8টার সময়। কোয়েলকে বললো একটু চাবিটা নিয়ে ওই বাড়িতে যেতে, চাবি এই বাড়িতে মায়ের কাছে দিয়ে গেছে। কোয়েল আবার চাবি নিয়ে গেল, তো আমি বললাম দাঁড়া তাহলে, এসে আবার রান্না করবে তো ভাতটা করে নিতে বলবি, আর তরকারি পাঠিয়ে দিয়েছি, মানে ওই মাছ পাঠালাম, মাছের তরকারি। দুপুরে কী করেছিলাম তোমরা তো দেখেছো। আর ওই কচুর যে তরকারিটা করেছিলাম ওটা বেশ ভালো হয়েছিল, হালকা একটু গলা কুটকুট করছে, কিন্তু ভালো করে নুন লঙ্কা দিয়ে মেখে খেলে বোঝা যাচ্ছে না, কিন্তু হেভি টেস্ট হয়েছে। এবার গলা চুলকালে তো সেটা আমার দোষ না, সেটা হচ্ছে কচুর দোষ, জলের দোষ। বলো জলা জায়গায় কচু হলে সেই কচু খেলে গলা ধরবেই। তো যাক, বেশি করে ঝাল ডাল দিয়ে রান্না করেছিলাম, কিন্তু একটু সামান্য গলা ধরছে, বোঝা যাচ্ছে না। আমরা তো দুপুরে গরম গরম খেয়েছি, ধরেই নি। তা আবার তেঁতুলও দিয়েছিলাম ওর মধ্যে একটুখানি। তো এবার বাচ্চাগুলোর হয়তো একটু ধরবে, আমি বললাম বাচ্চাগুলো খেতে হবে না, বড়রাই খাক, বাচ্চারা মাছের ঝোল দিয়ে খাবে। আর ভাত বসিয়েছি, এই যে ভাত হচ্ছে। রাতে কাজবাজ করে সারাদিনে না আর রুটি করতে ইচ্ছা করে না, মানে সকাল থেকে এই যে শুরু হয় আমার। তারপরে আবার বিকেলে অনেক কাজ করেছি, তোমরা তো জানোই না। ওপরে গেছি, ওপরে আগের দিন বিচুলির কাজ করেছে, পুরো রান্নাঘরের যে রান্নার বাসন রাখার র্যাক, মশলা রাখার র্যাক সমস্ত নোংরা হয়ে গেছে। সমস্ত বাসন গিয়ে পরিষ্কার করেছি, র্যাক ধুয়েছি, বাসন ধুয়েছি, সব রেখেছি। আবার নোংরা চারপাশ দিয়ে ছড়িয়ে রয়েছে, সেই নোংরাগুলো আবার কিছুটা বের করে রান্নাঘরে গোছালাম। ওই মশলার র্যাকটা পরিষ্কার করলাম, মশলার কৌটোগুলো সব ধুলাম,
ধুয়ে ওপরের ঘর পরিষ্কার করে রেখে এসেছি, কালকেই যাব রান্না করব, ওই জন্য আর কি। কালকে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে, সেটা উপরে গিয়ে রান্না করব। আর ওই জন্য আবার বিকেলবেলা গিয়ে ওটা গুছিয়ে রেখে আসলাম। ভাত খেয়ে গেছি, উজ্জ্বলকে ভাত টাত খাইয়ে তারপরে গেছি। স্নান করেছি তখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি। স্নান করেই দৌড়ে গেছি ভিডিওতে ভয়েস দিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দিলাম, দিয়ে তারপরে একটুখানি আমার ছুটি নে, এবার একটু চুপচাপ নিজের কাজগুলো করা যায়। তার মধ্যে আবার সন্ধ্যাবেলা কি এক ঝুড়ি বাসন নয়, বাসন তো রয়েছে গোছালাম, আবার ওই যে ওই 1 ড্রাম জামা কাপড় কালকের ছিল, সেগুলো ভরলাম, জায়গা মতো রাখলাম আলমারিতে। আবার আজকে কেচেছিলাম, সেগুলোকে গুছিয়ে রাখলাম। মানে লম্বা লিস্ট রচনা তৈরি হয়ে যাবে, বুঝেছো? সে গরুর রচনা ছোটবেলায় পড়েছি আমরা, সেই রচনা। এখন রাত 10টা বাজে, মেয়েকে খাইয়েছে, আমাকে খাইয়েছে। এখন একটু আমরা এই গান দেখছি। ছোট পুচকি এসেছিল, মানে ভম্বল এসে নাচলো, মেয়েও নাচছিল, ও নাচলো। তো আমরা এখন একটুখানি এই দেখবো, 2-5 মিনিট দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। এই ঠান্ডায় যে পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে, এখানে 10-12 প্রায় ঠান্ডা। তো যে পরিমাণে ঠান্ডা পড়েছে একদম ভেতরের হাড় ফাড় নড়ে যাচ্ছে। সেরকম কণিকারও, ওর তো আবার একটু বেশি ঠান্ডা লাগে। তো ও মানে পশু পাখিরাও যেরকম কুই করে, ও দেখছি যেরকম কুই করছে। তারপর আবার ওরে একটু করে ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না। তো যাই হোক, সবাই এই ঠান্ডায় ভালো থেকো, সুস্থ থেকো, আর কম্বলের ভেতরে থেকো, নিজেকে গরম রেখো, নাইলেই ঠান্ডা লেগে যাবে।